এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি বকখালিতে। এখন বাজে ঘড়িতে 7টা আর আজকে হচ্ছে কি 3rd মার্চ। তো বেসিক্যালি কালকে আমাদের অ্যানিভার্সারি 4th মার্চ, আমাদের 2 বছর কমপ্লিট হয়ে যাবে। বকখালিতে বাইকে করেই যাচ্ছি, তোমাদের সাথে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। মানে এতক্ষণ টানা জার্নি করার পর মানে বাইক নিয়ে, তো একটুখানি জাস্ট ওয়েট করলাম এখানটাতে, দেন আবার বুক করবো, কারণ এখনও অনেকটা দূর যেতে হবে। কত দূর এসেছি আমরা? 8 কিলোমিটার। এখনও 60 কিলোমিটার, আর পাচ্ছি না, তাই জন্য জাস্ট একটা জায়গায় হোল্ড করলাম, দেন আবার স্টার্ট করবো যাওয়া। কারণ এই যে হচ্ছে কি আমাদের গাড়ি। আজকে আমরা টুইনিং করেছি, অনেকদিন পর আমরা আবার টুইনিং করলাম। আমরা চলো ওখানে গিয়ে পৌঁছে তোমাদের সাথে শেয়ার করছি। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ম্যাগি আর ও নিয়েছিল ডিম টোস্ট। খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়ে দিয়েছিলাম, আর আমরা খেয়েছিলাম তারামা হোটেল থেকে। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি, তো এখন আমরা স্টার্ট করছি রওনা। চলো দেখা। আমরা হোটেলে চলে এসেছিলাম, তোমাদের সাথে তো রুম ট্যুরটা আমি শেয়ার করে দেবো, আর সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন আমরা একটু ফ্রেশ হয়ে যাচ্ছি বকখালি সি বিচের ওখানে। সি বিচের ওখানে মার্কেট থাকলে এখানে খাবারের জায়গা আছে, বাট আমি ওখানে গিয়ে দেখতে চাই যে ওখানে কি কি খাবার আছে অ্যাভেলেবেল, তো মার্কেটটাও এক্সপ্লোর হয়ে যাবে। তো চলো দেখা যাচ্ছে। এখান থেকে এই গ্লাসটা নিয়েছি, এটারই ব্রাউন মডেলটা নিয়েছি, এইটা নিয়েছি এই দোকানটা দিয়ে। আর একটা রেড কালারের ড্রেস নিয়েছি, ওটা আমি তোমাদেরকে হোটেলে গিয়ে দেখাবো। এইখানে একদম হোটেলের সামনেই হচ্ছে গিয়ে এই জায়গাটা, তো এখানেই হচ্ছে গিয়ে ডান। তো এখান দিয়ে খাওয়া দাওয়া করেছি, তো বেশ ভালোই ছিল। তো এখন আমরা হোটেলে যাবো, একটু রেস্ট নেবো, দেন বিকেলবেলা আবার চলে আসবো মার্কেট এক্সপ্লোর করতে। তো খাওয়া দাওয়া ডান, আমরা হোটেলে চলে এসেছি, এবার একটু রেস্ট নেবো। আর তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো যে রোদের আলোতে আমি কতটা ট্যান্ড হয়ে গেছি। তো হোটেলে যাই, হোটেলটা তোমাদের সাথে পুরো এক্সপ্লোর করছি সেরকম কি। তো চলো দেখা। হোটেলের সমস্ত ডিটেলস আমি একটা সেপারেট ভিডিও করে তোমাদের সেখানে সমস্ত কিছু দিয়ে দেব। তো নেক্সট ভিডিওতে আমি হোটেলের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো সব কিছু। বেরিয়ে গেছি ফ্রেশ হয়ে, রেডি হয়ে একটুখানি রেস্ট নিয়ে। আর তোমাদের দেখাচ্ছি যে আমাদের হোটেলের অপোজিটে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। আমি সামনে গিয়ে তোমাদের পরে দেখাবো মন্দিরটা। এই হচ্ছে গিয়ে আমাদের হোটেলটা, আর এই হোটেলটার অপোজিটেই হচ্ছে গিয়ে এই মন্দিরটা। কি সুন্দর হচ্ছে গিয়ে মন্দিরটা, দেখো। এই যে আমাদের হোটেলটা, হোটেলের এদিক দিয়ে আসলাম আমরা, আর এই উল্টো দিকেই আছে হলো রাধাকৃষ্ণের মন্দিরটা। আর হোটেলের এই যে সামনেই হলো বাস ডিপোটা, দেখতে পাচ্ছ ওই মুখটা,
শেষ মাথাটা ওটা হলো বাস ডিপোটা, ওটা একদম সামনেই, বেশি দূরে না, এখান থেকে 2-3 মিনিট লাগে হেঁটে, আর এখান থেকে বিচ যেতে লাগে নিয়ার অ্যাবাউট 5 মিনিটস। চলে এসেছি হাঁটতে হাঁটতে মার্কেটের মধ্যে। এবার মার্কেটে কি কি আছে আমি তোমাদের দেখাচ্ছি। সকালবেলায় তো এই ড্রেসটাও আমাকে দিয়ে দিয়েছে, আর আমার এই ড্রেসটা বেশ দারুণ লাগছে। ও ফুল ভিডিও করে দেখাবে যে আমার আউটফিটটা কীরকম। আর তার সাথে সাথে আমি একটা সানগ্লাসও কিনেছিলাম, ওটাও আমি দেখাবো তোমাদেরকে। আছে ওখানে আছে বনবিবির মন্দির, ওখানে গিয়ে মাকে পুজো দেব। এটা হচ্ছে গিয়ে চিকেন উইংস, এটা 50, আর চিকেন পকোড়া 20 পিস 110 টাকা প্লেট। আর এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম চকলেট আইসক্রিম, আর তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম ওরিও শেক। দুটো খেতেই ছিল জাস্ট দারুণ, আর প্রাইসটাও ছিল খুবই অ্যাফোর্ডেবল। ভালো রোলটা। চলে এসেছি আর আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি কি কিনেছি। এই ইউনিকর্ন পপিটটা, এটা নিয়েছি আমি আমার দিদির মেয়ের জন্য। তো নেক্সট হচ্ছে কি এইটা একটা গিফট, এটা আমাকে সৌরভ দিয়েছে। কার জন্য মানে কার জন্য কিনলাম? একজনের জন্য। ভালো হয়েছে? এই করতে বাইরে গেছিলে? এটা কি ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, বাট এটা করতে বাইরে গেছিলে কি? এটার ভেতরে এগুলো শঙ্খ আছে। হ্যাঁ কি রোলটা আমার। তো যাই হোক, এটা আরেকটা গিফট। ও দুটোই পিঙ্ক পিঙ্ক ম্যাচিং করে দিয়েছো না? তো এই দুটো কিনেছি। এই ব্যাগটা তো বেসিক্যালি আমি যে 3টে জিনিস কিনেছি, মানে 3টে না, আমি দুটোই কিনেছিলাম। একটা ও আমাকে দিয়েছিল এই ডলটা, আর এই ব্যাগটা আমি কিনেছিলাম। তো এটার সাথে এখন এই ইয়াররিংসটা, মানে 3টে জিনিসই আমার হচ্ছে গিয়ে পিঙ্ক কালার। সকালবেলাতে আমি বলছিলাম একটা সানগ্লাস কিনেছি, এটা হচ্ছে গিয়ে সানগ্লাসটা। এটা সাইডে এরকম কাজ করা আছে। কালকে হচ্ছে গিয়ে আমাদের অ্যানিভার্সারি, 2 বছর কমপ্লিট হয়ে যাবে কালকে। দিনটা কীভাবে এনজয় করছি বা কীভাবে কী কাটছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো এখন টাটা, গুড নাইট। তো আমরা এখন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা বনবিবির মন্দিরে পুজো দিতে। কারণ কি আছে আমাদের অ্যানিভার্সারি 2 বছর হলো, যাই না মানে কি করে চলে গেল সময়টা আমি নিজে বুঝতে পারছি না। 2 বছর হয়ে গেল সেটা বুঝতে পারছি না। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি বনবিবি মাকে পুজো দিতে। বাট একটা প্রবলেম হচ্ছে কি, এখানে মানে কোথাও বাজার আমি দেখতে পারলাম না, মানে যে আমি একটুখানি ফুল ফল এগুলো কিনে দেবো। তো জানি না কী হবে, কারণ
আমি আগের দিন পুরোহিতকেও ফোন করেছিলাম এখানে, কিন্তু উনিও বললো যে এখানে তুমি কিছুই পাবে না ওরকমভাবে, কিছু অ্যাভেলেবেল নেই। তো দেখা যাক কী করে পুজো দেওয়া হয়। ভিউটা দেখো সকালবেলার, বাট আমরা বালির দিয়ে যেতে পারবো না, আমাদেরকে ওখান দিয়ে গিয়ে হেঁটে যেতে হবে। তো কারণ এখানে পুরো বালি, বাড়িটাকে ক্রস করে ওখান থেকে গিয়ে আমাদের যেতে হবে অনেক দূরে মন্দিরটা। এখন যাচ্ছি বনবিবির মন্দিরে মাকে পুজো দিতে। তো ওই জায়গাটা দেখতে পাচ্ছি পুরো বালি, আমরা চলে এসেছি এই জায়গাটাতে, এখানে বালি নেই। তো এখান দিয়ে হেঁটে হেঁটে সেই ওই দূরে হচ্ছে গিয়ে মায়ের মন্দির। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কীরকম মন্দিরটা। তো মন্দিরটা হচ্ছে গিয়ে ওইখানে, স্ট্রাগল পুরো বালি। চলে এসেছি আমরা মন্দিরে। সব ঠিক আছে, বাট ওই একটাই ফেসিলিটি নেই যে পুরোটা বালির মধ্যে দিয়ে আসছে। এবার তার থেকেও বড় কথা, আমি কোনো ফল ফুল কিচ্ছু পেলাম না। আর মনে হচ্ছে এখানে মন্দিরের কাজ হচ্ছে, বাট মন্দির তো খোলেইনি। চলে এসেছি, মন্দির এখনও খোলেনি, মন্দির খুলবে হচ্ছে গিয়ে 9টার সময়। তো ততক্ষণ এখানেই ওয়েট করি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কাজও হচ্ছে। পুরো জঙ্গলের মধ্যে। তো আমাদের পুজো আর অঞ্জলি হয়ে গেছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হোটেলে যাচ্ছি, কারণ হোটেলটা ছেড়ে দিতে হবে আমাদেরকে। তো হোটেলে গিয়ে দেন ফ্রেশ হয়ে আমরা একবারে বেরিয়ে যাব। আজকে ওয়েদার ফোরকাস্টে বলা হয়েছে যে আজকে বৃষ্টি হবে। তো এখন যদি না বেরাই, মানে এখন খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। আমরা কলকাতার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি। এখন ও বাইকে কি যাই হোক, ও বাইকে হাওয়া ভরাচ্ছে। দেন আমরা সোজা যাব বাড়ি। তো চলো টাটা। আজকে দিনটা কীভাবে কি এনজয় করছি তোমাদের সাথে শেয়ার করছি। কীভাবে আর এনজয় করব, এখন বাড়ি যাব। বাড়ি যেতে যেতেই মিনিমাম 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে আমাদের। তো তারপরে ওখানে গিয়ে জানাচ্ছি। হাফ রাস্তা চলে এসেছি। আমাকে কীরকম বিধ্বস্ত অবস্থা লাগছে, পুরো ট্যান হয়ে গেছে। আমাদের আর কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ বাড়ি পৌঁছাতেই অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এইভাবেই দিনটা কাটলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।